আমন্ত্রণের অজুহাতে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে কিংবা কোরআনের মাহফিল করানোর জন্য যাদের কাছ থেকে অনুমতি আনতে হয় তারা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, এই জমিনের মধ্যে কোরআনের কথা বলবো, বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ পাক যতগুলি কথা বলেছেন নির্দ্বিধায় নির্ভয়ে প্রত্যেকটা মুসলমান বুক উঁচু করে এই কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতা দিয়েছেন একজন, তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? সুতরাং আপনারা ইতিহাস জানেন রে ভাই, সেই 1500 বছর পূর্বে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা কোরআনকে সত্য হিসাবে জানার পরেও কোরআনের বিরোধিতা করেছে। আমার নবী তিনি যখন কোরআনের প্রচার করতেন, কোরআনের বাণীগুলি তিনি যখন মানুষের নিকট পৌঁছে দিতেন, সেই কোরআনকে সত্য হিসাবে জানার পরেও সেই যুগের আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরারা কোরআনের বিরোধিতা করেছে। আজকে 1500 বছর পূর্বে 1500 বছর পার হয়ে গিয়েছে, আজকে সেই আবু জাহেল নাই, উতবা নাই, শাইবা নাই, ওয়ালিদ বিন মুগিরা নাই, কিন্তু যারা 1500 বছর পরেও কোরআনকে সত্য হিসাবে জানার পরেও কোরআনের মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, তারা আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরার চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা?